নমস্কার বন্ধুরা। আজ হচ্ছে 2রা মে আর আজকে হচ্ছে আমার মায়ের জন্মদিন। সেই জন্য মা যেহেতু বলেই দিয়েছে যে কেক টেক কোনো কিছুই কাটবে না বা গিফটও নেবে না, সেই জন্য আমরা একটু ছোট্ট করে খাওয়া দাওয়ার আয়োজন করেছি। আর এদিকে আমাদের সমস্ত কিছু কিন্তু কাটাকুটি প্রায় কমপ্লিট, আর এদিকে শুধুমাত্র রসুনটা বাকি ছিল, ছোট বোন ছাড়াচ্ছে। আর এদিকটাতে আজকে মাধ্যমিকের রেজাল্ট দেখা চলছে, আমরা সবাই মিলে রেজাল্ট দেখছিলাম। আর এদিকটাতে আমার ভাই, ও তো সব সময় কিছু না কিছু গ্যাজেট বানায়। আমার মামাও ইতিমধ্যে চলে এসছে, আর ইলেকট্রিক নেই, সেই জন্য আমার মেয়ের পাখাটা চালিয়ে দিয়েছি, মামাকে বাতাস খাচ্ছে আর মায়ের সাথে বসে গল্প করছে। এই দিকটাতে অনেক দিন পরে মেয়ের জন্য একটু রান্না করব, কারণ যেই বৈশাখ মাস পড়েছে সেদিন থেকেই প্রচণ্ড গরম, মেয়ের জন্য সেরকম কিছুই রান্না বান্না করা হয়নি। সেই জন্য আজকে মেয়ের জন্য একটু মন ভরে রান্না করব একটু চিকেন। মেয়েটাও কয়েকদিন ধরে খাওয়া দাওয়া করছিল না ঠিকঠাক মতো, সেই জন্য আজকে যেহেতু একটু সময় পেলাম এবং সুযোগও পেলাম, সেজন্য মেয়ের জন্য একটু মাংসটা একেবারেই পাতলা পাতলা ঝোল করে রান্না করব। আর মা ওইদিকে বাকি সবাইয়ের জন্য মাংস রান্না করবে। আর মামা চলে এসছে, মামিরা বাড়িতে নেই, সেই জন্য মামিরাও আসতে পারেনি। যাই হোক, কিন্তু মাকে আমি অন্যান্য হেল্পগুলো করতে পারছি না। এই ধরুন একটু পাঁপড় ভাজা বা এই জায়গাটাতে যদি আমি বাকি তরকারিগুলো করে নিতাম, মায়ের হয়তো একটু কিছুটা হলেও হেল্প হতো। কিন্তু বাকি বাড়ির বাকিরা, ওরা সবাই মাছ ধরতে যাবে বলে বেরিয়ে পড়ছে, সেই জন্য মেয়েকে নেওয়ার জন্য ওরা নেই। তাই ওরা সবাই চলে যাওয়ার জন্য মেয়েটা সেই এসে আমাকেই জড়াবে, যে কারণে আমি আর মাকে হেল্পগুলো করতে পারছি না। তো মেয়ের রান্নাটা কোনো রকম করব। তো মায়ের জন্মদিন, মাকে যদি হেল্প করতে পারতাম, মাকে যদি বসিয়ে রাখতে পারতাম, তাহলে খুব ভালো হতো। তো যাই হোক, এখানে অল্প একটু পেঁয়াজ দিয়ে আমি রান্নাটা করে নেব। আর পেঁয়াজ রসুন আদা সবটাই দিয়েছি, বা সব কিছুর পরিমাণটা খুবই অল্প। আর আমি এদিকটাতে আলুও দিয়ে দিয়েছি এবং মাংসও দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প স্বল্প একটু নাড়াচাড়া করে এতে জল ঢেলে রেখে দেবো। তো বন্ধুরা, আপনারা কে কে মায়ের জন্মদিন এরকমভাবে সেলিব্রেশন করেন? তো আগে আগে করতাম কি, বছর 2 ধরে মায়ের জন্মদিনে একটু কেক আনা হতো বা মাকে একটু শাড়ি উপহার দিলে ভালো লাগতো, আমাদের নিজেদেরই ভালো লাগতো। কাউকে উপহার দিতে যেমন ভালো লাগে, উপহার পেতেও ভালো লাগে। তো মা সেই সব কিছু করতে মানা করে দিয়েছে, বলেই দিয়েছে একেবারে যেন কেক আনা না হয় বা কোনো উপহার যেন না দেওয়া হয়। তো মাংসটা মোটামুটিভাবে আমার এখানে রেডি করে দিয়েছি। এবার ওটা আস্তে আস্তে করে ফুটতে থাক। আর এই গ্লাসটা দেখুন, মেয়েকে খাওয়াবো বলে এই গ্লাসটা এনেছি। এই গ্লাসটাতে করে খাওয়ালে মেয়ে মোটামুটি বেশ কয়েকবার ধরে জলটা খায়। তো মেয়ে যাতে বেশি পরিমাণে জল খায়, সেই জন্য এই গ্লাসের ব্যবস্থা আর কি। মাংসটা আমার কিন্তু প্রায় কমপ্লিটের পথে। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু ফুটেও গেছে, আর সব কিছু সেদ্ধও হয়ে গেছে। আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। আর এই দিকটাতে এটা হচ্ছে সবাইয়ের জন্য মাংস, এটা ঘরের ভেতরেই রান্না হচ্ছে, এত টেম্পারেচার। ছোট বোন বসে বসে ঘরের ভিতরেই এটা রান্না করে ফেলছে, উনুনও লাগছে না, মানে এটা উনুনে রান্না হয়ে গেছে, তারপরে হয়েছে একটু খুন্তিটা নেড়ে নিচ্ছে। বাই বাই বন্ধুরা।